অটল কুমার গানওয়ালা। কেন এমনটা করলি বল্টু? আমি তোর সঙ্গে কি অপরাধ করেছি বল? আমার উপরে এত রাগ তোর? দাদা আমি কি হয়েছে কি এরকম করছো কেন তুমি? আমাকে আমাকে বলো কি হয়েছে? এরকম কেন বলছো আমায়? তুই বল্টু, তুই নিজের দাদা হিসেবে হয়তো আমাকে তুই স্বীকার নাও করতে পারিস, কিন্তু বল আমি তো তোর শত্রু নই। দয়া দেখালি তুই আমায়, দয়া দেখিয়ে একেবারে নিজের পায়ের তলা এনে ফেললি বল্টু। আমি তো তোকে বলিনি যে আমার কাজের ব্যবস্থা করে দিতে, তাহলে কেন কেন তুই করতে গেলি আমার কাজের ব্যবস্থা, আমাকে আরো অপমান করতে? দাদা শোনো, দয়া করে তুমি আমার কথাটা শোনো। দয়ার পাত্র তো আমি তোর কাছে বল্টু। ছি ছি দাদা, তুমি কি বলছো? হতে পারে যে আমি হয়তো সামনাসামনি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি দাদা, আমি মানছি, কিন্তু বিশ্বাস করো আমি মনে মনে তোমাকে, প্লিজ তুমি আমার কথাটা একটু। বিশ্বাস তোকে করবো, এরপরেও তুই বিশ্বাস করতে বলছিস তোকে? না বল্টু না, তোর আর কোনো কথা আমি শুনবো না। আমার কথাটা বলবো বলে শুধু ফোন করছি তোকে। শোনা রাখ বল্টু, দরকার হলে না খেয়ে থাকবো, গাছতলায় রাত কাটাবো, তবু তোর দয়ায় আমি বাঁচবো না বল্টু। এর চেয়ে যে মরণ আমার ভালো ছিল রে বল্টু, অনেক ভালো ছিল। দাদা দাদা প্লিজ প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো, একবার শোনো, আমাকে বলতে দাও একবার। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমায়। আমি বেশ বুঝতে পারছি ওখানে বড় কোনো গোলমাল হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে আমার বাড়ি ফেরাটা খুব দরকার। কিন্তু এখানে তো রেকর্ডিং আরো কিছুটা বাকি, ফিরি কি করে এভাবে? ওখানে কি হচ্ছে কিছুই তো জানতে পারছি না। অদিতি কি আবার কিছু বলেছে? কি হলো রে, দৌড়ে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয়, আয় নে ওই আসনটা পেতে বস। আরে পোটলাটা রাখ হাত থেকে, সর্বক্ষণ হাতে একটা পোটলা, বস। এবারে দে দেখিনি আমাকে, মোমটা দে, এই একটা দাও, দেশলাই দাও। দাঁড়াও, এবারে তোমার একটা কাজ আছে। আমি তো বুড়ো মানুষ, আমি তো সব কাজ করতে পারি না, তাই তুমি আমার একটু কাজ করে দেবে, কেমন না? এই নাও ধরো, মোমটা ধরো। এই এবারে এগুলো সব জ্বালিয়ে দাও, একটা একটা করে জ্বালিয়ে দাও।
একবারও যদি ঠাকুরের কাছে এসে একটু বসিস না, তাহলেও দেখবি মনের সব দুঃখ কষ্ট জুড়িয়ে যাবে। জানি গো, মাও এমন বলতো। রোজ স্নান সেরে মা ঠাকুরকে ফুল দিত। আর মনের কথা কইত। সন্ধেবেলা ফুলি গোকুল পড়তে বসলে মা গা ধুয়ে তুলসী তলায় প্রদীপ দিত। তোমাদের তুলসী তলা নেই গো? আর তুলসী তলা দেখছিস না, কত বড় বাড়ি, তাতে তো ঠাকুর ঘরের সীমানাটা এইটুকু হয়ে গেছে। এখানে তুলসী তলা কোথায় থাকবে বল? এই বাড়ি বড় হওয়ার সময়তে তুলসী তলাটা গুঁড়িয়ে গেছে। আজকাল আর কার বাড়িতে তুলসী তলা থাকে বল? জানো তো, মা যখন তুলসী তলা প্রদীপ জ্বালাতো, তখন প্রদীপের আলোয় মায়ের মুখটা দেখতাম। ঠিক যেন মা দুর্গার মতো লাগতো। এই যে গর্জন তেল মাখানোর মা দুর্গার মুখ, আর আমার মায়ের রান্নাঘরের তেল কালি মাখা মুখ একই রকম হয়ে যেত মিলেমিশে, জানো? মাকে খুব ভালোবাসিস না রে? মাকে ছাড়া আর কাকেই বা ভালোবাসতাম বলো? বাপকে তো কোনোদিন দেখিনি। মাকে খুব কষ্ট দিয়ে সে পাইলে গেছে। তাকে ভালোবাসবোই বা কি করে বলো? তবে আমি বেনি, ফুলি, গোকুল, মামু, মামি দের সবাইকে ভালোবাসি, আর সবচেয়ে বেশি মা। আর বাপকে একটুও ভালোবাসিনি। কি পাষাণ বাপ রে তোর! এমন একটা 1 ফোঁটা দুধের শিশু, তার মা সব ফেলে পালিয়ে গেল। পটল, গান গাইবি না? গাইবো তো। গান ছাড়া যে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। তাহলে একটা গান গা, আমরা শুনি। হ্যাঁ, গানে গানে গড় করি গো, গড় করি গো পায়। গানে গানে গড় করি গো, গড় করি গো পায়। পিদিম জেলে প্রসাদ সাজায় কাঁসার থালায়। গানে গানে গড় করি গো, গড় করি গো পায়। ধূপের ধোঁয়ায় ভরলো পরাণ, ধূপের ধোঁয়ায় ভরলো পরাণ। পুজোর সুবাস মনে ভক্তি ভরে ডাকে তোমায়, ভক্তি ভরে ডাকে তোমায়। ভালোবাসার গানে, ভালোবাসার গানে। এটা হুট করে বেরিয়ে গেল, কোথায় যাচ্ছে সেটাও তো বলে গেল না। খুব চিন্তা ডুইং জানো। আচ্ছা, এরকম খামখেয়ালি হলে চলে? কিরকম লাগছে বলো তো? আশ্চর্য। মা কখন আসবে? মা এসে ওই ছেলেটাকে কখন বকবে? তুলি, আশ্চর্য, আশ্চর্য।
মা কখন কামে সেটা ইম্পর্টেন্ট নয়, এসে ছেলেটাকে কখন বকবে সেটা ইম্পর্টেন্ট। আশ্চর্য। শোনো না, তুমি একটা ফোন ডুইং করো না। ফোন করলে এখন ধরবে না, আমি একবার বেরিয়ে দেখবো। তাই দেখো। ভেরি গুড, ইট ইজ ভেরি গুড। এইভাবে যদি কন্টিনিউয়াস সাপ্লাইং হয় তাহলে একটা দুটো পুতুল বাদ গেলেও কোনো ক্ষতি হয় না। বাবা, তোর মেয়ের কি টেম্পার, কি টেম্পার! ওই পুতুলটা ছুঁড়ে ছুঁড়ে থ্রো করলো। আচ্ছা তমালি, এখন সব কথা থাক না, মেয়েটা সবে ফিরেছে, কিছু তো খায়ও। হ্যাঁ সেই তো। আচ্ছা অদিতি, একটা কথা আমার বল, তুই যে এগুলো বাই করতে যাচ্ছিস একবার বলে যাবি তো, তাহলে আমাদের কোনো টেনশন হয় না। সেটাই তো, তারপর সারাদিন যা ধকল গেছে, তুই যা কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম কর, যা। যাও। মা, আমি এই পুতুলগুলো নিই। পটল কোথায় মা? এই অদিতি, তুই কি এখনো মনে রাগ পুষে রেখেছিস নাকি? আজকে রাত্রিটা অন্তত যেতে দে, এখনই ওকে কিচ্ছু বলিস না। আরে বাবা, ও তো আর পালিয়ে যাচ্ছে না, অনেক সময় পাবে। পটলকে আমার এক্ষুনি দরকার। সবার ভালো করো ঠাকুর, মিনতি তোমায়, মিনতি তোমায়, পিন্নাম হয়ে ওগো ঠাকুর। পটল গাইছে না? পিন্নাম হয়ে ওগো ঠাকুর, তোমার দুটি পায়, তোমার দুটি পায়, সবাই যেন থাকে ভালো, সবাই যেন থাকে ভালো, তোমারই দয়ায়, তোমারই দয়ায়, গানে গানে গড় করি গো তোমার দুটি পায়, গানে গানে গড় করি গো তোমার দুটি পায়, ভালোবাসার ঠাকুর আমায় দেখো তোমার পায়, ভালোবাসার ঠাকুর আমায় দেখো তোমার পায়, গানে গানে গড় করি গো পায়, গানে গানে গড় করি গো পায়। ভালো বাবুকে আর এই বাড়ির সবাইকে ভালো রেখো ঠাকুর, আর তুমিও ভালো থেকো, কেমন? সার কথাখানা বুঝেছিস রে পটল, সার কথাটি বুঝেছিস। আমরা তো কেউ ঠাকুরের কাছে এসে এমন কথা বলি না, কেবল বলি নিজেদের কথা, নিজেদের ভালো থাকা, নিজেদের চাওয়া। কেউ একবার মুখ ফুটে বলি না, ঠাকুর তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমাদের সবার মঙ্গল, আমাদের সবার মঙ্গল। কেউ বলি না রে। সত্যি মা, পটলের গান শুনলে মনটা ভরে যায়। কতদিন বাদে যে ঠাকুর ঘরে
গান হলো আজকে। আগে বুঝি অনেক গান হতো ঠাকুর ঘরে? হতো। ছোটকুটা তো গান গাইতো। আমি সন্ধে দিতে এলে এসে বায়না ধরতো সে বসে গান গাইবে। তখন গান গাইতো। সেও তো তোরই মতন গান পাগলা ছিল ছোট্টবেলা থেকে। গান ছাড়া থাকতেই পারত না। ছোটকুমারের সুজন কুমার? হ্যাঁ রে পটল, তোর সুজন কুমারকে আমরা বাড়িতে সবাই হয় বল্টু আর না তো ছোটকু নামে ডাকে। সুজন কুমার ঠাকুর ঘরে এসে গান গাইতো? ও, তার মানে ছোটবেলা সুজন কুমার ভালো ছিল। কেন রে, এখন বুঝি ভালো নয়? আমার জন্য ভালো নেই। কি রে, কি হলো? চুপ করে রইলি যে, বল। পটল, পটল একবার এদিকে এসো। পটল, 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 পটল একবার এদিকে এসো। রানী ডাকছে, যাবো? তা ডাকছে যখন, তা যাবি তো বটেই। কি হলো রে, ভয় পাচ্ছিস কেন? তুই তো অন্যায় কিছু করিসনি। এগিয়ে যা, যা। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা, যা। মা, বাচ্চাটাকে একা পাঠিয়ে দিলেন? ছোট যদি আবার কিছু। তুমি খেপেছো? তাই কখনো দি? চলো, নতুন কি রঙ্গ তামাশা হয় গিয়ে দেখি। এসো। ওই তো এবার যে ছেলেটা আসছে মা। সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আমায় মাফ করে দাও গো। আমার কাছে আয়। তুলি, তুলি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি
এক্ষুনি পটলকে সরি বলবে। বলো সরি, বলো সরি, বলো। না বলবো না আমি সরি। তুলি, তুমি যদি সরি না বলো, আমি কিন্তু কোনো দিনও তোমাকে একটাও পুতুল কিনে এনে দেবো না। লাগবে না আমার পুতুল, চাই না আমার পুতুল। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টা।